হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বেশ কয়েকদিন ধরে একটা প্রশ্ন অনেকেই করছিল। আমার যারা স্টুডেন্টরা রয়েছে তাদের মধ্যে এই প্রশ্ন অনেকের মধ্যে আসছিল, স্যার জিরান্ড জিনিসটা কি? জিরান্ড, আচ্ছা তোমরা কি জিরান্ডের নাম শুনেছো? আশা করি নিশ্চয়ই শুনেছো, কিন্তু যদি না শুনে থাকো তাহলে একটুখানি ঝালিয়ে নেওয়া যাক। অ্যাকচুয়ালি জিরান্ড হলো, আচ্ছা না, একটু বোর্ডের মাধ্যমে বোঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ তুমি যদি জিরান্ড বুঝতে চাও, এটা কি? জিরান্ড আসলে কি? জিরান্ড হলো সেই ভার্ব যেগুলো শেষে আইএনজি থাকে, কিন্তু তারা কাজ করে নাউনের মতো। স্যার এটা কিরকম কথা হলো? এটা কোনো যুক্তি আছে? কি বলছেন উল্টো পাল্টা? ভার্ব কি করে নাউনের মতো কাজ করবে? আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো তো, এই যে আমি লিখলাম SWIMMING সুইমিং, এর ওপরে আমি অ্যাড করে দিলাম আই অ্যাম সুইমিং, করা যায় তো? কিন্তু তাহলে কি হবে যদি অ্যামটা অ্যাড করে দিই? তাহলে এটা কি হলো? এটা একটা নর্মাল ভার্ব হয়ে গেল। কিন্তু এর সাথে যদি এই সেম ওয়ার্ডের আগেই যদি আমি অ্যাড করে দিই আই লাভ সুইমিং, ভালো করে দেখো তো, দুটো ক্ষেত্রেই কি এ একই মিনিং বার করছে? আই অ্যাম সুইমিং এ সুইমিং যা, আই লাভ সুইমিং এ সুইমিং কি তাই? তো সুইমিং ওয়ার্ডটা দেখতে যতটা ভার্বের মতো লাগুক না কেন, যখন তুমি বলছো আই অ্যাম সুইমিং, দ্যাট মিনস ইউ আর ডুইং দ্যাট জব, সেই কাজটা সেই মুহূর্তে তুমি করছো। কিন্তু যখন তুমি বলছো আই লাভ সুইমিং, দ্যাট মিনস তুমি সুইমিং কাজটাকে ভালোবাসো। ইটস অ্যাকচুয়ালি used as a noun, it becomes a noun. Similar like I love drawing, she is scared of cycling, তার সঙ্গেই বলে দিই she is cycling. নাও, দুটো ক্ষেত্রেই কি সাইক্লিং এর মিনিং সেম? কোনো মতেই না। প্রথমটার ক্ষেত্রে সাইক্লিং মানে হলো সাইক্লিং যে কাজটা, সেই কাজটা করতে সে ভয় পায়। ইটস এ নেম অফ এ ভার্ব, নট আ ভার্ব। আর দ্বিতীয় ক্ষেত্রে হলো সে এই কাজটা এই মুহূর্তে করছে। তো যখন কোনো ভার্ব এবং তার ভার্বের শেষে আইএনজি যুক্ত থেকে সেটা নাউনের মতো আচরণ করে, তখন তাকে বলে জিরান্ড। স্যার তাহলে এটা পরীক্ষায় কিভাবে আসবে? পরীক্ষা এটা আসবে এরকম করে, তুমি এখানে লিখে দেবে কি হবে, জিরান্ড ফর্ম কি ড্রয়ের, শি ইজ ফন্ড অফ ড্রয়িং, বা আরো অন্যরকম ভাবেও আসতে পারে। তো এই হলো জিরান্ড আপাত দৃষ্টিতে। এর আরো অনেকগুলো ভাগ আছে, এর আরো অনেকগুলো ডিটেলস আছে, বাট সিলেবাস ওয়াইজ জিরান্ডের অ্যাকচুয়াল যেটা স্বরূপ সেটা এটাই, যে যখন কোনো ভার্বের শেষে আইএনজি যুক্ত থেকে সেটা নাউনের মতো আচরণ করে। when a verb is added with ing and it behaves like a noun, then that is called a gerund. Okay, that is it for today. আশা করি জিরান্ড বুঝতে পেরেছো, এবং তার সম্বন্ধে যদি কোনো প্রশ্ন উত্তর থেকে থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাও। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে।